প্রথমে ফেসবুকে পোস্ট নিজের সো কল্ড প্রেমিকার সম্পর্কে নোংরা নোংরা কথা ভিডিও সমস্ত কিছু দেওয়া হলো এই সোনু নামক ছেলেটির পক্ষ থেকে। তোমরা দেখেছো গত পরশু এবং কালকের দিনে এগুলো হয়েছে, পরশু দিন হয়েছিল ফেসবুকে। তো সেখানে দেওয়ার পরে সেখান থেকে পোস্টগুলো ইমিডিয়েটলি ডিলিটও হয়ে গেল। মোটামুটি সবাই যখন জানে যে ওগুলো নামিয়ে নিয়েছে, লোকে ডাউনলোড করা হয়ে গিয়েছে, তখন সেখানে অনেক কিছু উল্টোপাল্টা কথা, ছবি, ভিডিও, অনেক কথা জানানোর চেষ্টা হয়েছে পাবলিককে, কাকে তা জানি না, এবং আমাদের দ্বীপকে জড়িয়ে নানান নোংরা কথা স্টোরি হিসেবে সেখানে পোস্ট করা হয়েছে যে আমি ওকে বিয়ে করতে চাই, ওদের বাড়িতে আছি, এইভাবে ওকে ফাঁসানোর একটা অক্লান্ত প্রচেষ্টা হয়েছে। এটা আমরা পরশুদিন দেখেছিলাম। গতকালকে, পরশুদিন কি তার আগের দিন, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তোমরা একটু বলে দিও। আমি যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু জানিও। কথা হচ্ছে তারপরে দেখা গেল সেই ফেসবুকের যে অ্যাকাউন্টটা সেটা প্রথমে লক হয়ে গেল, তারপর অ্যাকাউন্টটা হাইড করা হয়েছিল। এখন বুঝছি, কারণ অ্যাকাউন্টটা আবার ফিরে এসছে লক অবস্থায়, প্রোফাইলটা লক করা রয়েছে। বোঝাতে পারছি? এই মানে নাটকগুলো এগুলো চলতে লাগলো। এরপরে হলো কি, হঠাৎ কালকে দুপুরবেলা ইনস্টাতে আবার ওই সেম মিমি সাহার নামে অ্যাকাউন্টটা আবার ওপেন হলো, খুললো কেউ মানে কে, এই সোনু ছেলেটি। এটা থেকে সে সেখানে কি করেছে আমরা সবই জানি, সব কিছু সে দীপের কাছে ক্ষমা চাইছে ইত্যাদি নানান কথা। এগুলো থেকে একটা জিনিস পরিষ্কার যে এই ছেলেটি এক নম্বর হচ্ছে তার মাথাটা ঠিক নেই। মানে সে কি করছে, কেন করছে, সে ভয় করছে। এটা আমরা তার চোখে মুখে ভয়টা প্রত্যেকে লক্ষ্য করেছি। ভয় মানুষ কখন পায়? যে কোনো কিছু, যে কোনো কথা বলতে হলে, কোনো কাজ করতে হলে সে ভয় পায়, সে কিছু মিথ্যে কথা বলছে বা সে লুকোচ্ছে, অথবা তাকে কেউ জবরদস্তি এটা করাচ্ছে ভয় দেখিয়ে। জবরদস্তি করাচ্ছে কি না সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমি বলার কেউ নই বা এই মুহূর্তে সেটা আলোচনা করার কোনো প্রয়োজনও বোধ করছি না। কথাটা হচ্ছে যে সে বারবার পোস্ট করে সেগুলো ডিলিট করছে কেন, এটা একটা বড় প্রশ্ন। পোস্টের মধ্যে সে এমন কিছু অসঙ্গতিপূর্ণ কথা বলেছে বা ছবি দেখিয়েছে, এবং সে যা করেছে তার কি রেজাল্ট হতে চলেছে সেটা কালকে আমাদের সঙ্গীতা ম্যাডামের লাইভে আমরা পরিষ্কার বুঝে গেছি, কারণ উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। তো আজকে কি পরিস্থিতি সেটা আগে বলে নিই, মানে হেডিংগুলো জাস্ট বলে নিয়ে আমি ডিটেলে যাব, ঠিক আছে? তো আজকের পরিস্থিতি হচ্ছে যে ইনস্টাটা আবার নেই, মানে ইনস্টাতে কিছু নেই, সেটা আর দেখাই যাচ্ছে না, মানে তাতে ওগুলো কিছু নেই, সব অন্য মেয়েটি শুধু ছবি যেমন ছিল আগে। এই নতুন ভিডিওগুলি যেগুলো ছেলেটি কালকে সব পোস্ট করেছিল নানান উল্টো পাল্টা কথা বলে, সন্দীপকে অ্যাড্রেস করে, এবং অনেককেই মানে বলতে কাকে বলতে চেয়েছে, এবং যে ইয়েগুলো তোমার ওই কল লিস্ট যেটা প্রকাশ করেছিল সেই ফেব্রুয়ারি মার্চ মাসের, এই নিয়েও আমার একটা কথা বলার আছে। তো ফেব্রুয়ারি মার্চ মাসের কল লিস্ট সে 13টা পেজ প্রকাশ করেছিল, তার বোধহয় একটাই পেজ মনে হয় সে রেখে দিয়েছে, বা সবগুলো থাকতে পারে এটা আমি বলতে পারবো না, বাট বাকি পোস্টগুলো যেগুলো সে ভিডিও আকারে করেছিল একটা ছাতের মধ্যে বসে, সমস্ত কিছু ডিলিট করা হয়েছে। আমি জানি না কেন। তো কেন সেটা অনেকটাই অনুমান করা যাচ্ছে, কারণ তার এই সমস্ত অ্যাকাউন্টের দিকে এবং ছেলেটির গতিবিধির দিকে উপযুক্ত জায়গা থেকে নজর রাখা হয়েছে বলে ম্যাডাম বলে দিয়েছেন। কালকের লাইভটা যারা দেখেছো তারা জানো। তো এইগুলো হচ্ছে আপডেট এখন পর্যন্ত এই ছেলেটির গতিবিধি সম্পর্কে। পরের প্রশ্নগুলো পরে আনছি, যে এই ছেলেটি কেন এগুলো করছে, কিসের জন্য করছে, সে যা করেছে তার কী ফল সে তাকে ভোগ করতে হতে পারে, সে কোন চার্জে পড়তে চলেছে, সেগুলো বেলেবেল না নন বেলেবেল, সমস্ত কিছু আলোচনা করব। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও আজকে বেশ ভালো আছি, কারণ সব কিছুই দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কালকের লাইভে ম্যাডাম কতগুলো যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন, যে একটি মেয়ে তার আগে যতগুলোই বিয়ে করা থাক, আগের বিয়ের থেকে তার বাচ্চা থাক, বা সে অ্যাবর্ট করে থাকুক বাচ্চা কারুর সঙ্গে কোনো রিলেশনে থাকুক, যার সঙ্গে রিলেশনে ছিল বলে যে ছেলেটি দাবি করছে, ধরে নেওয়া যদি যায় সেটা সত্যি, তাহলে 8 বছর সম্পর্কের পর তারই 3টে বাচ্চা, একসাথে তো 3টে বাচ্চা অ্যাবর্ট করা হয়নি, আগে একটা বাচ্চা অ্যাবর্ট করা হয়েছে, এটা ম্যাম বলেননি, এটা আমি বলছি। ধরো আগে একটা বাচ্চা অ্যাবর্ট করা হচ্ছে, তারপর সেই মেয়েটির সঙ্গে আবারও সম্পর্ক রাখা হচ্ছে, তার সঙ্গে প্রেম করা হচ্ছে, তাকে কিন্তু বিয়ে করা হচ্ছে না। আমি জানি না কেন, সেটা আমি বলতে পারবো না। তার আগের বিয়েটা ডিভোর্স হয়েছে কি না সেটাও আমি জানি না। কেউ বলছে ডিভোর্স হয়েছে, কেউ বলছে হয়নি, এখনও ডিভোর্স কেস চলছে, আমি বলতে পারবো না এগুলো। কথা হচ্ছে একবার বাচ্চা অ্যাবর্ট করার পরে আবার তার সঙ্গে বাচ্চা নেওয়া হলো, এবং আবার অ্যাবর্ট করা হলো, আবার তার সঙ্গে আবার সম্পর্ক তৈরি করা হলো,
আবারও বাচ্চা অ্যাবর্ট করা হলো, 8 বছর ধরে 3বার এটা করা হলো। এটা আমরা কেউ বলিনি, এই ছেলেটি নিজে বলছে। এর থেকে আমরা কি বুঝবো? বাচ্চা অ্যাবর্ট করার জন্য কি এই ছেলেটির কোনো মানে কনসেন্ট নেওয়া হয়নি? যদি নেওয়া হয়নি, প্রথমেই যদি তার মনে ছিল যে আমি তোকে বিয়ে করব, তোর এই বাচ্চা তো আমারও বাচ্চা, এই বাচ্চা নিতে হবে, আমি এই বাচ্চার বাবা হিসেবে তাকে সমাজে পরিচয় দেব, তাহলে এই ছেলেটি কেন প্রথমেই বাধা দেয়নি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, আবার বাচ্চা অ্যাবর্ট করার পরেও বুঝলাম তার সঙ্গে আনবান হয়েছিল, কিন্তু আবার মিলমিশ হয়ে গেল, তখন কেন সে মেয়েটিকে বিয়ে করলো না? যদি বিয়ে না করলো, তাহলে সে এমন শারীরিক সম্পর্কে কেন যোগদান করলো? এই যে ফিজিক্যাল রিলেশন সে কেন কন্টিনিউ করলো এই মেয়েটির সঙ্গে? ঠিক আছে, বলে কথা হচ্ছে যে এই যে ছেলেটি এই মেয়েটির সঙ্গে কন্টিনিউয়াসলি, যদি ধরে নিচ্ছি ফিজিক্যাল রিলেশন রেখেছিল শুধু এই জন্য যে ফিজিক্যাল রিলেশন রাখার জন্যই না মেয়েটিকে সে বিয়ে করেছে 8টা লম্বা 8 বছর ধরে, না সে এই বাচ্চার বাবা হয়েছে, এবং মেয়েটি একার ইচ্ছায় বাচ্চাগুলো অ্যাবর্ট করিয়েছিল, যদি করিয়েই ছিল তাহলে সেই মেয়ে কেমন? তাহলে তো সে বুঝে গেল। কথা হচ্ছে তাই যে খুব বাজে মেয়ে, ধরে নিচ্ছি ছেলেটির কথা অনুযায়ী, তাহলে তুমি কেন সম্পর্ক রেখেছিলে? যদি এতই বাজে হয়, তোমার নিশ্চয়ই ভালো মনে হয়েছিল, তুমি এখনও বলছো তুই ফিরে আয়, আমি তোকে বিয়ে করব। তার মানে কি পারপাসলি এই মেয়েটাকে এখন বদনাম করার জন্য হয় কেউ তাকে হায়ার করেছে, অথবা সে নিজেই লেগে পড়েছে, কারণ মেয়েটি কোনো কারণে তার সঙ্গে সম্পর্ক রাখতে আর চাইছে না। এইবার তোমরা বলো যে কারণটা কি হতে পারে? আমি বলে দিচ্ছি কারণটা কি হতে পারে। এই ধরনের একটি সাইকোপ্যাথ, এই ধরনের একটি নোংরা মানসিকতার ছেলে, যে কিনা মেয়েটিকে রেগুলার সন্দেহ করে, কারুর সঙ্গে ফোনে তার কথা হচ্ছে, এটা বুঝতে পারলে বা জানতে পারলে সে ফোনে নজরদারি করে। একটি স্বাধীন মেয়ে, সে কেন এটা মেনে নেবে? এবং রেগুলার তার উপর অত্যাচার, মেন্টাল টর্চার তো অবশ্যই করে। যার কথাবার্তা এই ধরনের সাইকোর মতো, সে কখনো মেয়েটিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে? আমরা তো ভিডিওগুলো দেখেছি এফবিতে এবং পরবর্তীকালে ইনস্টাতেও, যে কিভাবে অত্যাচার করা হচ্ছে শুধু মেয়েটির উপর না, তার বয়স্কা মা কন্টিনিউয়াসলি ফোন করে তাকে দুপুরে ঘুমোতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এবং এদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য এখন এই ছেলেটি যেটা করেছে, যে এই বয়স্ক বাবা মায়ের ফোন নাম্বার পর্যন্ত তাদের উইদাউট পারমিশন, উইদাউট দেয়ার কনসেন্ট সে ইনস্টাগ্রামে রিলিজ করে দিয়েছে, এবং এখনও সেগুলো জল করছে। তোমরা জাস্ট ভাবতে পারো যে কতটা রিভেঞ্জফুল এবং পাগলামি মেন্টালিটি থাকলে, মানে সাইকো হলে কেউ এটা করতে পারে। এবার বলো যে শুধু কি সাইকো, শুধু কি বদমাইশি এই বুদ্ধিগুলো? সে আরও অনেক কাণ্ড করেছে যেগুলোতে নন ভেলেবল সে অফেন্সে যেতে চলেছে। তাকে ধরতে পারলেই কিন্তু এই কেসগুলো তার উপর লাগানো হবে। ব্যাপারটা কি বলো তো, ভালো করে বুঝিয়ে বলছি। এই যে ধরো সে মেয়েটির নানান নোংরা ছবি বা ভিডিও বিভিন্ন লোকের শুনছি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। না, আমার হোয়াটসঅ্যাপ বা আমার কোনো অ্যাকাউন্টে এরকম কিছু আসেনি, মানে আই এম লাকি এনাফ যে আমার কিছু আসেনি। তবে অনেকের অ্যাকাউন্টেই সে এই সমস্ত নোংরা ভিডিও পাঠিয়েছে, এবং ডেফিনেটলি দালাল ঘোড়ার অ্যাকাউন্টে তো অবশ্যই পাঠিয়েছে, যার জন্যই ঘোড়া এত জোর দিয়ে বলছে আমার কাছে প্রমাণ আছে। তো ওর কাছে এই প্রমাণটাই আছে। কি প্রমাণ? যে মেয়েটি কারুর সঙ্গে এরকম সংসর্গ, ফিজিক্যাল রিলেশনে রয়েছে, সেই রকম অবস্থায় তাকে দেখা যাচ্ছে, এবং হয়তো এই ছেলেটির মুখও সেখানে দেখা যাচ্ছে। তার থেকে কি এটা প্রমাণ হয় যে দীপ কোনোভাবে এটার সাথে জড়িত? এদের দুজনের মধ্যে কি রিলেশন ছিল না ছিল সেটা তো এদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে দীপকে কেন জড়ানো হচ্ছে? কারণ কোনোভাবে এই ছেলেটির মনে সন্দেহ দেখা দিয়েছে, এই সাইকোর মনে, এই সোনু নামক সাইকো, যে দীপের সাথে কোনোভাবে ফোনে কথা বলেছে এই মেয়েটা, তার মানে হয় ওকে কেউ বুঝিয়েছে বা ওর নিজের মনে হয়েছে। নিজের মনে হওয়াটা মানে নেক্সট টু ইম্পসিবল। ওকে ডেফিনেটলি কেউ বুঝিয়েছে যে তাহলে ওর বাড়িতে ওই মেয়ে রয়েছে, ওইটাই হচ্ছে তোমার ওই প্রেমিকা। হতে পারে এটা। এইবার সবচেয়ে বড় যে প্রশ্নটা, আমি সেটা নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের বলে দিই একটা কথা, যে এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আমি সেই জন্য এই ভিডিওটার মধ্যে চেষ্টা করব যে ওই ঘুঘু ফ্যামিলির কোনো কিছু না রাখতে। ঘুঘু ফ্যামিলির উপর সম্পূর্ণ খুব ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও আসতে চলেছে, হয়তো আজকেই আমি দেবো। আমি জানি না খুব জোরে মাইক চলছে, পারবো কি না। আমি চেষ্টা করব আজকেই অবশ্যই দিতে। যদি একটু রাতও হয় তাহলেও তোমরা কিন্তু অ্যাকাউন্টের দিকে নজর রাখো, পেয়ে যাবে হয়তো আজকেই। এখন আমি শ্যুট করিনি, ডেফিনেটলি শ্যুট করব। তা আমি এই বিষয়টার উপর আগে ভিডিও করব, সেই জন্য আমি এটা আগে করে নিচ্ছি। তোমরা কিন্তু দ্বিতীয় ভিডিও পাবে, আর খুব সম্ভবত আজকেই রেডি থেকো, সবাই একটু দেখে নিও। কথাটা হচ্ছে যে এই ছেলেটা সবচেয়ে বড় যে অফেন্সটা করেছে, লোকের অ্যাকাউন্টে গিয়ে গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে, কেউ তাকে বলেনি, মানে যাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে ডেফিনেটলি তারা বলেনি, তাকে অন্য কেউ উস্কেছে।
অন্য কোনো সোর্স থেকে তার মনে হয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাকাউন্টে আমি এগুলো পাঠাই, সেগুলো পাঠিয়েছে এবং কোনোভাবে হাত ঘুরে সেটা ম্যাডামের কাছেও গিয়ে পৌঁছেছে যে নোংরা নোংরা ভিডিও মেয়েটিকে বদনাম করার জন্য। এবং সেগুলোর পরে, এই ঘটনার পরে মেয়েটির কিন্তু কোনো আতাপাতা নেই এখনও, আমরা কেউ জানি না মেয়েটি কোথায় আছে, সে কোনো রেসপন্স করছে না। এমন তো নয় যে মেয়েটার সমস্ত অ্যাকাউন্ট এই ছেলেটার হাতে, তাহলে কি মেয়েটার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ছেলেটা নিজের কাছে রেখেছে, নিজেই মেয়েটাকে কোনোভাবে গায়েব করে দিয়েছে, লুকিয়ে রেখে তার নামে এই সমস্ত বদনাম করে বেড়াচ্ছে। শুধু তার নামে না, তার বাবা মাকেও ইকুয়ালি বদনাম করছে, কারণ তাদের ফোন নাম্বার উইদাউট তাদের কনসেন্ট সে পাবলিক করে দিয়েছে, যেটা কিনা রীতিমতন ক্রিমিনাল অফেন্স, এবং নিজে পালিয়ে বেড়াচ্ছে। ছেলেটিকে হয়তো এখনও ধরা যায়নি আমার যেটা মনে হচ্ছে, না হলে তো সব জানাই যেত যে ব্যাপারটা কি। ঠিক বলছি তো বন্ধুরা? যাই হোক, এখন যেটা ব্যাপার দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই ছেলেটা যে এই সমস্ত করছে, এর কাছে যে কল লিস্টে বলছে, এবং এ সমস্ত ঘটনাই কিন্তু এই বছরেরই ফেব্রুয়ারি মার্চ মাসের বলছে, অথচ এটা নভেম্বর মাস অর্ধেক হয়ে গেল। এতদিন পরে হঠাৎ করে এমন কি কাঁধে জোয়াল পড়ে গেল, এমনকি কাঁধে বাড়ি পড়ে গেল যে হঠাৎ এগুলো প্রকাশ্যে আনতে গেল, এবং এই মেয়েটার কোনো আতাপাতা এখন পাওয়া যাচ্ছে না। এটা কেন করা হলো হঠাৎ এতদিন পরে? এবং এই 14ই নভেম্বরে ফিস্ট হবে, তারপরে কি পার্টি হবে, এই সমস্ত কথা হয়তো মর্কট বলেছে, আমি ঠিক বলতে পারবো না। তোমরা যারা দেখো এদের ভিডিও তারা বলতে পারবে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যে মর্কট বলেছিল না কে বলেছিল 14ই আগস্ট পার্টি হবে। ঠিক আছে, তো 14ই আগস্ট বলছি, সরি 14ই নভেম্বর। তো ঠিক 14ই নভেম্বরই দেখা গেল ওদিকে ফুটো গামলার মনে প্রবল আনন্দ, সে 14, 15, 16 নভেম্বর এমন এমন ভিডিও দিচ্ছে। এবং আজকের ভিডিওতেও তার যে টাইটেল, আমি সেটা নিয়ে পরের ভিডিওতে ডেফিনেটলি আলোচনা করব, এই ভিডিওর মধ্যে রাখছি না। সমস্ত কিছুকেই ধুয়ে ধুয়ে চারই কিন্তু হচ্ছে, যে আমরা যদি মানে চেয়েও না চাই যে এর মধ্যে ওই ঘুঘু ফ্যামিলিকে ইনভলভ করব, যে না না ওদের কোনো ইনভলভমেন্ট নেই, যদি ভেবে নিই, সে তো নিজেই এমন টাইটেল দিচ্ছে, সে নিজেকে ইনভলভ করছে ঘটনাটার মধ্যে, যে সে বোঝাতে চাইছে যে হ্যাঁ আমি আছি এটার মধ্যে, আমার মনে খুব ফুর্তি হচ্ছে আমার এক্সের নামে এত বদনাম রটছে বলে। কিন্তু দাঁড়া, এত কিছু উৎসাহের হয়নি। এই যে বদনাম এই ছেলেটা করার চেষ্টা করছে বন্ধুরা, এই যে সোনু নামক ছেলেটা, যদি সব সত্যি হতো, তার কাছে সব প্রমাণ থাকতো, সে কেন বারবার করে ডিলিট করে দিচ্ছে তার অ্যাকাউন্ট, তার এই পোস্টগুলো? এটা খালি বলো আমাকে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, সে যদি ফেব্রুয়ারি মার্চ মাসে এই সমস্ত জেনেছে, তাহলে আজকে সেগুলো নিয়ে কেন লাফালাফি করে এত ভিডিও দিয়ে বেড়াচ্ছে, একবার ফেসবুক একবার ইনস্টায়? আর সেগুলো নিয়ে দালাল কেন তার চ্যানেলে প্রথম ভিডিও এলো, যাতে করে দালাল আসলে ফেঁসে গেল। মনে রাখতে হবে, দালাল কিন্তু আসলে মর্কটের বন্ধু নয়, মর্কট কিন্তু আসলে ওকে বন্ধু মনে করে না। মর্কট বহু টাকা রেভিনিউ আর্ন করে নিয়েছে দালালের নামে নোংরা থেকে নোংরাতর কথা বলে। তোমরা কি ভুলে গেছো? ইকুয়ালি দালালও করেছে। আজকে তারা স্বার্থের বন্ধু হয়ে একজন আরেকজনের পাশে এসে দাঁড়িয়েছে, তার মানে কিন্তু এই নয় যে তাদের মধ্যে সত্যি কোনো বন্ধুত্বের রিলেশন রয়েছে। এমন নয় তো যে দালালকে হাতিয়ার করে মর্কট ওর ঘাড়ে বন্দুকটা রেখে ফায়ার করছে। এটাও তো হতে পারে যে ফাঁসবি তো তুই ফাঁসবি। দালাল হয়তো কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে ওকে কাজে লাগানো হয়েছে, আর হলেই বাকি ও একটা প্রায় 40-45 বছরের বুড়ি, ওকে কাজে কেউ লাগালো আর ও কাজে লেগে গেল। ওকে কেউ বললো এটা বলতে, ওর কাছে দুটো ওরকম ছবি ভিডিও দিল, আর ও নিজের চ্যানেলে সেটাকে প্রচার করে দিল। ও জানে কি হতে পারে, ওর নামে কতগুলো কেস ঝুলছে, ও বেলে ছাড়া আছে, ওর নামে ওর সম্বন্ধে মানে ক্রিমিনাল ছাপ পড়ে গেছে ওর ওপর, কী হতে পারে সব জেনে শুনে ও কেন এই ফাঁদে পা দিল? ওকে অ্যাসিওর করা হয়েছে যে কিচ্ছু হবে না, আমরা একদম ফাঁসিয়ে দেবো দীপকে। এটাই করা হয়েছে বন্ধুরা, এক্স্যাক্টলি এটাই করা হয়েছে। সেই জন্যই আজকের ভিডিওতে দীপ অনেকটা পোর্শন ওর নিজের বক্তব্যটা রেখেছে। এই কথাটা ম্যাডামের কথা শুনে তো বটেই, আমার দীপের কথা শুনেও মনে হলো যে এই যে দীপ প্রশ্নটা করছে যে এই মেয়েটাকে এতটা বদনাম করার পরে, এবার মানে এতটা বদনাম করার পরে সেই মেয়েটা কোথায়? সেই মেয়েটাকে আদৌ কি সে আছে? তাকে কিছু করা হয়নি তো উল্টোপাল্টা? এখন আমার মনেও এই মানে ভয় লাগছে, এই প্রশ্নটা দেখা দিচ্ছে যে সত্যি মেয়েটার কোনো ক্ষতি এরা করে দেয়নি তো? এমন তো হতে পারে যে মেয়েটাকে পাওয়া তো যাচ্ছে না, তার তো কোনো আতাপাতা নেই, তাহলে ওকে নিজেরাই লুকিয়ে রেখে বা গুম করে দিয়ে বা কিছু করে ওরা কোনো ক্ষতি করে দিয়ে মেয়েটার নামে, মেয়েটার নামটা যাতে ইউজ করে দীপকে বদনাম করা যায়, এটা করেনি তো? যে মেয়েটা যাতে এসে সাক্ষী না দিতে পারে, এরকম কিছু হয়নি তো? বলো তো তোমরা, মানে ভেবো এটা নিয়ে, এটা কিন্তু ভাবনার বিষয়। কথাটা আমি তুলিনি, কথাটা দীপ তুলেছে। এবং কথাটা কেউ যদি বলে দেখেছো মেয়েটা সম্বন্ধে কত কনসার্ন, ওই তো তার মানে ওর সাথে রিলেশন আছে,
বলতে পারে, এটা দালালের মতন মূর্খ যারা আছে এই ওয়াইটিতে তারা বলতেই পারে, কিন্তু ও কেন তুলবে না? কারণ এই মেয়েটার ডাইরেক্টলি মেয়েটার নাম জড়িয়ে ওকে বদনাম করার চেষ্টা হয়েছে, সেজন্য ওর কথা বলার রাইট আছে এই বিষয়টায়, এবং ও গিয়ে হয়তো পুলিশ কমপ্লেন্ট এ বিষয়ে করে এসেছে। যদিও ম্যামের কাছে আমরা শুনেছি কমপ্লেনটা হয়তো ম্যাম করেছেন বা অন্য কেউ করেছে, সেটা হতে পারে, যেটা ওই যে কী বলে একটা জানি কি জনস্বার্থ মামলা, এটা হতে পারে যে ওর নামে এইভাবে বদনাম করার চেষ্টা হয়েছে সেজন্য। আর ও যেটা করেছে সেটা বাচ্চার সেফটির জন্য করা হয়েছে, কারণ কিছু হয়তো হয়েছে আমি এটা বলতে পারবো না। তো ঘটনা এগুলোই, যে তাহলে ওর কথা বলার কিন্তু পুরো রাইট আছে। আবার যদি ওকে বেচু বেচু করে বলতে বসে তাহলে দালাল কিন্তু শুধু কেসের নাম্বারটাই বেড়ে যাবে, বেশি সংখ্যায় দালাল শুধু কেস খাবে না। দালাল খুব এখনও ক্যামেরার সামনে এসে গলা ভারী করে এখনও চেষ্টা করছে এটা বলার যে ওর কিছু যায় আসে না, ওর পেছন ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু ও মুখে হেসে বলতে হচ্ছে, হাসির মধ্যে কোনো আর ঔজ্জ্বল্য নেই, সেটা তোমরা দেখছো, ঠোঁট মুখ শুকিয়ে গিয়েছে। না না, এটা ঠোঁট ফাটছে শীতের জন্য নয়, ভয়ে পেছনও শুকিয়ে গিয়েছে, সব শুকিয়ে মানে ভেতরে ঢুকে গিয়েছে, কিন্তু তবুও তোমাদের জন্য, মানে যারা ওর ভিডিও দেখে তাদের জন্য ওকে তো ওপরে হাসি দেখাতেই হবে, নকল হাসি মুখের মধ্যে ঝুলিয়ে রাখতেই হবে, যে না না আমি ভয় পাইনি, কারণ আমি তো সৎ, আমি তো বিশাল সৎ দালাল, হ্যাঁ আমার কাছে সব প্রমাণ আছে। কিসের প্রমাণ? না ওই মেয়েটাই আছে ওদের বাড়িতে, ওনাকে নিজেদের বাড়িতে রেখে দিয়েছে। ভাই সুখে থাকতে ভূতে কাকে কী লাভে? কেন এইসব উটকো ঝামেলাও নিজের ঘাড়ে রাখবে? তোমরাই ভেবে বলো, যার ঘাড়ে এতগুলো অলরেডি ফালতু কেস ঝুলছে, সে কেন একটা মেয়েকে নিজের বাড়িতে রেখে উল্টো বাঁশটা নিজের পিছনে নিতে যাবে? এটা তো সহজ বুদ্ধিতেই, যাদের এক ছটাকো বুদ্ধি আছে তারা বুঝে যায়। তোমরাই বলো ঠিক বলছি কি না? তাহলে তার বাচ্চা ছেলেটাকে সারাদিন তাকে দেখতে হয়, বাড়িতে কাজ চলছে, মা অসুস্থ, বাবার মন ভালো থাকে না, এসব নিয়ে স্বাভাবিক। একটা বুড়ো বয়সে রিটায়ার করে যাওয়ার বয়স ওনাদের দুজনেরই, তখনও তাদের খেটে চলতে হচ্ছে অহরহ, বাচ্চার পিছনে টাইম এনার্জি সব দিতে হচ্ছে। শুধু নয়, নিজেদের শরীরও বিশেষ ভালো নয় এবং সবচেয়ে বেশি মন ভালো নয়, কারণ এই অবস্থায় পড়েছে তাদের ছেলে। সন্তান খারাপ থাকলে কোনো বাবা মা ভালো থাকতে পারে না। এটা নিয়েও দালাল ব্যঙ্গ করে ভিডিও করতে বসেছে আজকে, যে মায়ের অসুখ বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা হচ্ছে। তোমাদের মনে হয় সিম্প্যাথি নেওয়ার মতন ঘটনাটা, যে ওই যে খোদার খাসি যে মহিলা, যে কিনা এই বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, যে খাসিপানা করে বেড়ায় যেটা, ঠিক আছে, সে তো মজা মেরে বেড়াচ্ছে, তার তো ফুর্তির ঘাট নেই, তার তো প্রমোশন করে পাগলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা নাকি হিংসায় জ্বলে যাচ্ছি, বাচ্চাটাকে বুকে করে ছোটোর থেকে বড় অথচ করে ফেলতে হলো এই 3টে মানুষকে। সেটা কি অত ইজি ছিল মনে হয়? বাড়ির সামনে বড় রাস্তা, যেখান দিয়ে গাড়ি যায়, বাচ্চা অহরহ দুরন্ত বাচ্চা বেরিয়ে যাচ্ছে, সব সময় তার পিছনে 3টে লোক ছুটাছুটি করছে, যাদের মধ্যে একজন মানে ফালতু কেসের চাপে অস্থির, অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছে, আর দুজন যথেষ্ট বয়স হয়েছে, একজন যথেষ্ট অসুস্থ। তাই নিয়ে ঘর সংসারের কাজ, অত বড় বাড়ি জমি দেখাশোনা, প্লাস এই বাচ্চার দায়িত্ব, এই কাঁধের ওপর এতগুলো, 3 জনের নামেই তো কেস দিয়ে ঝুলিয়ে রেখেছে 498 দিয়ে। তারপরে তাদের ছেলের নামে ডিভোর্স কেস, আরও নোংরা কথা, পুরো ফ্যামিলিকে বদনাম করার অপচেষ্টা হচ্ছে, অথচ যার প্রত্যেকটাই প্রমাণ হচ্ছে মিথ্যে কথা। কোনোটা কেউ আজ অবধি একটা ছবি একটা ভিডিও দিয়ে দীপের সম্বন্ধে প্রমাণ করতে পেরেছে? ও গ্যারান্টি দিচ্ছে কেউ পারবেও না, অথচ ওর নাম জড়িয়ে নন স্টপ মিথ্যে কথা বলা হচ্ছে। ঠিক আছে, ও কার সঙ্গে ফোনে কথা বলবে না বলবে, কত ঘন্টা কথা বলবে, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। আমি কার সঙ্গে ফোনে কথা বলছি সেটা কি তোমরা কেউ জানো? তাহলে কারুর সঙ্গে ফোনে 1 ঘন্টা বা তার কম বেশি কথা বললে সেটা অপরাধ? তার মানে তার সঙ্গে শোয়া বসার রিলেশন, তার মানে তাকে বাড়িতে ধরে বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে, তার হাতই দেখা যাচ্ছে, হাত দেখে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই মেয়েটি ওই মেয়েটি। যে কোনো মেয়ে যদি ওদের বাড়ি কখনো এসে থাকে, সেটা একবার দীপ বলে দিয়েছিল ওদের কোনো আত্মীয় এসেছিল, তারপরে এই কথাগুলো তার নাম জড়িয়ে বলার কি মানে? আর কিছুই না, যে সে খারাপ ছেলে, তার বাবা মা খারাপ, বাড়িতে একটা মেয়েকে আশ্রয় দিয়ে রেখে দেয়, তার ছেলের সাথে নোংরা সম্পর্ক করিয়ে রাখে, বাবা মা সেটাকে প্রশ্রয় দেয়, এই নোংরা কথাগুলো রটিয়ে বাজারে বদনাম করে যাতে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার গ্রাউন্ড তৈরি করা যায়। আর এইটা কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছে সেই মহিলা, কারণ সে এমন টাইটেল দিয়েছে, যেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো, তাতে সে নিজেই লোভ সামলাতে পারেনি। ওই রকম টাইটেল না দিলে তার ওই পচা ভিডিওয়ে কেউ পটি করতেও যাবে না, সেই জন্য এমন টাইটেল দিয়েছে যেটায় তার দর্শকরা ওয়া করছে, ও কে আর টাইটেল হয়। কিন্তু সে কি জানে এই টাইটেলটা দিয়ে সে নিজেকে প্রমাণ করে দিল সে এই ঘটনার সাথে বা দুর্ঘটনার সাথে ডাইরেক্টলি ইনভলভড। এই যে সোনু নামক ছেলেটিকে হয়তো সেই হায়ার করেছে, কারণ তার এত উল্লাস কেন? এবং উল্লাস যে এই কারণেই যে পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, আর কোবরা না কেউটে নাকি সেটা তো অচিরেই প্রমাণ হবে।
সত্যিটা তো সত্যিই থাকে আর মিথ্যেটা মিথ্যেই থাকে। কাউকে বদনাম করব আর সে বদনামটা চুপচাপ গায়ে মেখে নেবে, এটা ভাবাটা বোধহয় ধৃষ্টতা, তাই না বন্ধুরা? চলো এই ভিডিওটা আর লম্বা করব না, আমার যতটা বলার ছিল আমি বলেছি। এই ছেলেটি সম্পূর্ণভাবে একটি ফ্রড ছেলে, এই সোনু নামের ছেলেটি। কারণ ফেব্রুয়ারি মার্চ মাসের একটা কল লিস্ট সামনে এনে সে কী প্রমাণ করতে চাইছে আমরা কেউই বুঝিনি। কারণ তার বক্তব্য পরিষ্কার নয়, তার বক্তব্য সে উল্টো পাল্টা কথা বলছে এবং ডিলিট করে দিচ্ছে। কেন? সে যদি জানতো যেগুলো সব সত্যি এবং এই যে সন্দীপ দা সে বলছে সে এই সন্দীপ, তাহলে সে কেন ভিডিওগুলো ডিলিট করছে, সে কেন অ্যাকাউন্টটা হাইড করছে? তোমরা বলো, কমেন্ট বক্সে অবশ্য করেই জানাও। এই ছেলেটিকে শুধুমাত্র লাগানো হয়েছে দীপকে বদনাম করে দেওয়ার জন্য, তার চারিত্রিক বদনাম দিয়ে। মহিলা ঘটিত কেসে ফাঁসাতে পারলে তাদের এইটাই লাভ হবে যে এই বাচ্চাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জায়গা তৈরি করা যাবে, গ্রাউন্ড তৈরি করা যাবে, আর কিছুই না। এবং বাচ্চা সরিয়ে নিয়ে যাওয়া একমাত্র একজনের উদ্দেশ্য, একজনের স্বার্থ, সেটা ভুললে চলবে না। এর পিছনে অবশ্যই একটা বড় টিম কাজ করছে, সেটা বিচার করার আমরা কেউ না। ম্যাম আছেন, উনি পুরো বিষয়টা দেখছেন। তোমরা শুধু এই ছেলেটির যাকে বদনাম করার চেষ্টা হচ্ছে তার পাশে থাকো, বাচ্চার পাশে থাকো, ব্যাস এইটুকুই চাইবো। এবং আমরা যারা আগা গোড়া ওদের পাশে রয়েছি তাদেরকে পর্যন্ত নোংরা নোংরা কথা বলা হচ্ছে, বদনাম করার অপচেষ্টা করা হচ্ছে, যদিও সেগুলোতে কেউ সাকসেসফুল হতে পারবে না, সেটা ওরা নিজেরাও আশা করি বুঝে গেছে। সেই জন্যই তো এখন গলার স্বর মিনমিনে হয়ে গেছে। কেন দালাল এখন তো লাফাচ্ছে না? প্রথম দিন গলায় যত জোর এনে নাক মুখ তুলে কথা বলছিল, এখন গলার স্বর কেন মিনমিন করছে? এখন প্রসঙ্গ কেন ঘোরাচ্ছে? বন্ধুরা ভাবো, ভাবা প্র্যাকটিস করো। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবে না। এই রকম ধরনের ভিডিও কিন্তু শেয়ার করবে, তাহলে কিন্তু সমাজের উপকার করবে, এটা জেনে রাখো। চলো এই ভিডিও এ পর্যন্ত থাক, আরেকটা ভিডিও আশা করি আনতে পারবো আজকেই। যে বিষয় কিন্তু বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলেই দিয়েছি আগে। চলো তাহলে এখন আসি, এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, টাটা।